আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সূচকের গত ক্লাসে আমরা সূত্রগুলো নিয়ে আলোচনা করছি। আজকে আমরা সূচকের অঙ্ক শুরু করলাম। ধারাবাহিকভাবে সূচকের সবগুলান ইম্পর্টেন্ট অঙ্ক করার চেষ্টা করব আমরা। ক্লাস শুরু করার আগে বলবো, যদি আপনাদের ক্লাসগুলো ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং যদি পেজে হয়ে থাকেন তাহলে অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন। তাহলে দেখি এখানে 1 নম্বর অঙ্কটাতে কি বলা আছে। এখানে দেখেন x⁴ ভাগ x⁴ গুণন x²। একবারে সহজভাবে যেই জিনিসটা সহজ অঙ্ক দিয়ে শুরু করি। এখানে ভাগ দেওয়া আছে, এখানে গুণ দেওয়া আছে, যেটা থাক সমস্যা নাই। কথা হচ্ছে আমাদের বেসগুলো দেখেন সমান, মানে একই বীজ এক্সের ওপর পাওয়ার। তাহলে আমরা যদি বেসটাকে যদি কমন নেই, একটা বেস যদি লিখি, তাহলে পাওয়ার কি করতে হবে? ভাগ অবস্থায় থাকলে পাওয়ারগুলো বিয়োগ করতে হয়, আর গুণ অবস্থায় থাকলে পাওয়ার যোগ করতে হয়। এটা আমরা গত ক্লাসে দেখছি। তাহলে এইখানে যদি দেখি 4, এইখানে ভাগ থাকার কারণে এখানে বিয়োগ হয়ে গেল, এখানে 6, এখানে গুণ থাকার কারণে এটা প্লাস হয়ে গেল, এখানে হয়ে গেল 2। তার মানে পাওয়ারগুলান আমরা জানি। এই যে গত ক্লাসে আমরা এই ধরনের একটা অঙ্ক দেখছিলাম, যদি এরকম হয়, যদি ভাগ অবস্থায় থাকে তাহলে কি করতে হয়? ভাগ অবস্থায় থাকলে পাওয়ারগুলান বিয়োগ করতে হয়, a⁴ এইরকম করতে হয়। m এটা যদি হয়, এটা n হয়, তাহলে m - n হয়। মানে কি, যদি বেজ যদি কি ভাগ অবস্থায় যদি থাকে, ভাগ অবস্থায় যদি থাকে, পাওয়ার বেজ একই রকম হবে, তখন ভাগ অবস্থায় থাকলে পাওয়ারগুলো বিয়োগ করতে হয়। তাহলে দেখেন বেজ একই রকম, ভাগ চিহ্ন আছে আর গুণ চিহ্ন আছে, তাহলে আমরা এটা করে দিলাম। এটার সামনে কোনো সাইন নেই, মানে এটা প্লাস, এইটা প্লাসের দুটো যোগ করলে 6 হয়, এখানে -6 আসে, তাহলে কি হলো 6 - 6 কত হয়? 0 হয়। তাহলে এই 0, কোনো কিছুর পাওয়ার 0 হলে কি হয়? আমরা গত ক্লাসে দেখছিলাম কোনো কিছুর পাওয়ার 0 হলে 1 হয়। তাহলে এটাকে আমরা লিখতে পারি 1। তাহলে এই অঙ্কের ক্ষেত্রে আমরা মান পাইলাম 1। এখন 2 নম্বর অঙ্কটাতে কি বলা আছে দেখি। 2 নম্বর অঙ্কের মধ্যে কি বলা আছে? এখানে দেয়া আছে 5x, এখানে 0 গুণন এখানে 5x, এখানে 0। এখন দেখেন ব্র্যাকেটের মধ্যে যত কিছুই থাক না কেন, ব্র্যাকেটের উপরে 0 মানে সবগুলোর উপরে, ব্র্যাকেটের ভিতরে যতগুলো আছে সবগুলোর উপরেই 0। তাহলে আমরা লিখতে পারি যে কোনো কিছুর পাওয়ার 0 হলে 1 হয়। আবার এখানে যদি 500 লিখি, তার পাওয়ারও 0 হলেও 1 হবে। এখানে যত মানেই আসুক না কেন, সেটার পাওয়ার যদি 0 হয় তাহলে 1 হবে। তাহলে আমরা এখানে 1 লিখতে পারি, গুণন এখানে 5 আছে, এই 0টা তো শুধু x এর উপর, তাহলে x এর পাওয়ার 0 মানে কি 1 হবে। তাহলে এটা গুণ করলে কত হয়? 5 হয়। তাহলে এই অঙ্কটার ক্ষেত্রে আমরা দেখলাম 5 হচ্ছে আমাদের অ্যান্সার। এখন 3 নম্বর অঙ্কটাতে দেখি কি বলা আছে। 3 নম্বর অঙ্কের মধ্যে দেওয়া আছে 5n + 2, এখানে যোগ এখানে 35 গুণন 5n - 1, এখানে দেওয়া আছে 4 × 5⁴n। কারণ এই অঙ্কের ক্ষেত্রে আপনি কি করবেন দেখেন, এইখানে এটাকে গুণ করে দেই, 5 × 7 = 35 হয়, 5 আর 7 35 হয়। এখন এইখানে যদি আমরা আলাদা আলাদা করে লিখি তখন কি হবে দেখেন, এইখানে 5 এর উপর n আছে, ইন্টু দিলাম, এখানে 5 এর উপর 2 দিলাম। কেননা আমরা জানি যে দেখেন a⁴m × a⁴n হলে a⁴m + n হয়। এই দেখেন এইটার সমান যদি এইটা হয়, তাহলে a⁴m + n সমান আমরা a⁴m × a⁴n লিখতে পারি না? এইটাকে যোগ অবস্থায় থাকলে পাওয়ারগুলো আমরা কি করতে পারি? ইন্টু আকারে দিতে পারি, গুণ আকারে দিতে পারি। তো সেইটা এখানে দেখেন যোগ আকারে আসে পাওয়ারগুলো, আমরা আলাদা আলাদা করে দিলাম, 5 এর পাওয়ার n ইন্টু আবার 5 এর পাওয়ার 2 দিলাম। এখন এই প্লাস চিহ্নটা দিলাম, এখানে 5 আর 7 করে দিলাম, 5 × 7 = 35 করে দিলাম। আবার এইখানে দেখি
এখানে গুণ আছে, এখানে 5 এর উপর n হয়, এখানে দেখেন মাইনাস থাকার কারণে 5 এর উপর -1 কিন্তু হয়। এখন কোনো কিছুর ইনভার্স থাকলে ওইটাকে কিন্তু 1/5 লেখা যায়। যদি 1 আছে 1টা লেখার দরকার নেই, তাহলে এটাকে আমরা লিখতে পারি 1/5, এইভাবে লিখতে পারি। এখন নিচেরটাতে দেখি 4 × 5n আছে। এই অঙ্কটাতে আপনাকে মনে রাখতে হবে, এইখানে দেখেন প্লাস সাইন আছে, প্লাস সাইনের বাম পাশে এই দুটো আছে আর ডান পাশে এইটা আছে। তার মানে এখানে দুইটা রাশি আছে, হ্যাঁ, দুইটা পদ আছে। সোজা কথা, দুইটা পদ আলাদা হয় হচ্ছে প্লাস এবং মাইনাস দ্বারা। এই অঙ্কের ক্ষেত্রে একটা প্লাস আছে, তার মানে প্লাসের এই পাশে যেটা, এই পাশে এইটা, দুইটা পদ আছে, দুইটা পদের মধ্যে একই রকম যেটা, এটা আমরা কমন নেব। এখানে 5n আছে, এখানে 5n আছে। যদি কমন নেই তাহলে এইখানে কি থাকে, 5 এর উপর স্কোয়ার মানে 25, এটা থাকে। এই প্লাসটা দিলাম। এইখানে দেখেন এইটা কি উপরের 5 আর এটা নিচের 5, 1/5 আকারে আছে, এটা তো কেটে যাবে। এইখানে থাকবে শুধুমাত্র 7 থাকবে। আর 5n তো আমরা কমন নিছি। নিচে দেখেন 4 × 5n। এখন এইটা আর এইটা সেম, উপরে আর নিচে কেটে যাবে। কেটে গেলে এইখানে কত হয়, 25 আর 7 হচ্ছে 32। এইখানে হচ্ছে 4, তাহলে 4 দ্বারা ভাগ করলে 4 আসতে 32 হয়। এই হচ্ছে 8 হচ্ছে আমাদের এই অঙ্কটার হচ্ছে অ্যান্সার। তাহলে এই ধরনের অঙ্কগুলা আপনাকে প্রথমে ভাঙাইতে পারতে হবে। এই যে এইখানে যেহেতু প্লাস আছে তাহলে ইন্টু আকারে আমরা ভাঙাই দিলাম, এইখানে যেহেতু মাইনাস আছে এটাও ইন্টু আকারে ভাঙাই দিলাম। এইটা কিভাবে আসলো এটা তো এখানে দেখাই দিলাম। হ্যাঁ, প্রথমে 5n লিখছি, তাহলে 5 ইনভার্স 1 হইতো, ওইটাকে আবার ভাঙাইলে 1/5 হয়, সেটা এখানে লিখছি। তাহলে এই 5 আর এই 5 কেটে গেলে উভয় পক্ষ থেকে 5n কমন নিলাম, এইখানে এটা থাকে আর নিচে এটা থাকে, এটা কাটলে এটা দিয়ে ভাগ করলে 8 হয়। এই অঙ্কটা আমরা দেখলাম হচ্ছে। এখন দেখি পরবর্তী যে অঙ্কটা কি বলা আছে। এই অঙ্কের 4 নম্বর অঙ্কে কি বলা আছে, 4 নম্বর ম্যাথ, 3m + 1 by 3m × m - 1। এখানে ভাগ চিহ্ন দিয়ে আছে। এখানে দেখেন m + 1 by 3m - 1 × m + 1 দেওয়া আছে। আচ্ছা, ভালো কথা, এই অঙ্কের মধ্যে সবগুলোতে দেখেন বেস কিন্তু 3, এই অঙ্কে বেস 9 আছে, তাই এটা আমরা সহজেই 3 বানাইতে পারি, কারণ 3 এর উপর স্কোয়ার দিলে কি হয়, 9 হয়ে যায়। তাহলে এটাকে 3 এর উপর স্কোয়ার দিলে এটাও 3 হবে। আমরা পরের লাইনে কি করব দেখেন, এইটাও পাওয়ার এটাও পাওয়ার, ব্র্যাকেট আকারে আছে, পাওয়ারটা কি হবে, গুণ হবে। এখন পাওয়ারের উপর পাওয়ার হলে গুণ হয় ব্র্যাকেট অবস্থায় থাকলে। আমরা দেখছি গত ক্লাসে a⁴m, তার উপর যদি n হয় a⁴mn লেখা যায়, এই দুটা গুণ করে। এখন এইখানে যদি দেখি 3m + 1 এটা আছে, নিচে এটার সাথে এটা গুণ করলে m² - m হয়, গুণ করে দিলাম। এই ভাগ সাইন, এখানে দেখেন 3 এর উপর স্কোয়ার, এখন স্কোয়ার মানে কি, 3 এর উপর স্কোয়ার মানে 2 হচ্ছে। এখন তার সাথে কি m + 1 গুণ আছে না, এই যে উপরের পাওয়ারটার সাথে গুণ হবে পাওয়ারে, তাইলে এখানে লেখা যায় 2m + 2 লেখা যায়। হ্যাঁ, এখন নিচে দেখেন এইটাই দেখেন a + b × a - b, পাওয়ার গুণ করলে কি হয়, 17 এর মধ্যে পড়ে a + b × a - b, তাহলে 3 এর উপর স্কোয়ার মানে কি a² - 1 মানে a + b × a - b। এইটা আমরা দেখলাম। এখন দেখি এইখানে বেজ একই রকম হলে ভাগ অবস্থায় থাকলে পাওয়ারগুলো বিয়োগ করতে হয়। এখানে 3, এখানে 3, এই 3 আর এই 3 ভাগ অবস্থায় আছে। হ্যাঁ, তাহলে আমরা কি করতে পারি, পাওয়ারগুলো বিয়োগ করতে পারি। 3 নিলাম, উপরে m + 1 আছে, নিচের পাওয়ারটা উপরে গেলে বিয়োগ হবে, এটা m² হবে। এই বিয়োগ হওয়ার কারণে এটা সাইন পরিবর্তন হয়ে +m হবে। এখন এই ভাগ চিহ্নটা দিলাম, এইটাও দেখেন বেজ একই রকম, তাহলে 2m + 2, এইটা উপরে গেলে -m² +
এই যে মাইনাস নেওয়ার কারণে প্লাস হয়ে যাবে 1। এখন দেখি এটা কি বলা আছে। এইখানে দেখেন আমরা কাটতে পারি সরাসরি, অথবা সবগুলো একবারে নিতে পারি, কারণ দুইটার বেজ একই রকম, আবারও ভাগ অবস্থায় আছে। এইভাবে লিখলেও ভাগ হয়, এইভাবে লিখলেও ভাগ হয়। তাহলে কি হলো ব্যাপারটা, আমরা এই ভাগটা পাইছি এইখানে একই তো, বেজ একই রকম। তাহলে আমরা যদি পাওয়ারটাকে এবার যদি বেস একটা নেই, তাহলে পাওয়ারগুলো বিয়োগ হবে। তাহলে m প্লাস 1 মাইনাস m স্কোয়ার প্লাস m, এটা নিলাম। আর এই যে পাওয়ারটা বিয়োগ আকারে আসবে, এখানে 2m বিয়োগ নেওয়ার কারণে সাইনগুলো পরিবর্তন হবে, -2 প্লাস m স্কোয়ার মাইনাস 1। এখন দেখেন এই যে প্লাসের 1 মাইনাসের 1 চলে গেল। এখন 2m, এই যে এখানে মাইনাসের m স্কোয়ার প্লাসের m স্কোয়ার চলে গেল। এখানে দেখেন m আর m যোগ করলে কত হয়, 2m হয় প্লাসের, এখানে মাইনাসের 2m আছে, এটা চলে যাবে। হ্যাঁ, তাহলে কি থাকে আমাদের অঙ্কটাতে, তাহলে 3 এর উপর -2 মানে কি লেখা যায়, 1/3 এর উপরে স্কোয়ার। 1/3 এর উপরে স্কোয়ার মানে কি 1/9। এই অঙ্কটার হচ্ছে অ্যান্সার হচ্ছে এইটা। হ্যাঁ, তাহলে 1/9 হচ্ছে এই অঙ্কটার অ্যান্সার। তো আমরা হচ্ছে 4 নম্বর অঙ্ক দেখলাম, এবার হচ্ছে 5 নম্বর অঙ্কটা দেখবো আমরা। 5 নম্বর অঙ্কে কি বলা আছে, 5 নম্বর অঙ্কটা দ্রুত সমাধানের চেষ্টা করব। দেখি 2 টু দি পাওয়ার 2 ডট m প্লাস 1। এখন দেখেন সূচকের অঙ্কের ক্ষেত্রে আপনাকে একটা বিষয় মাথায় রাখতে হবে, যেই মানগুলো দেওয়া থাকবে ওগুলোকে ভাঙে সর্বনিম্ন মৌলিক মানে নিয়ে আসার চেষ্টা করতে হবে। যেমন এখানে 9 আছে, এখানে আপনি ভাঙাইলে 3 পর্যন্ত আসবে। যদি 27 থেকে তবু 3 আসবে, যদি 32 থেকে তখন কিন্তু 5 আসবে, মানে 2 আসবে, জোড় সংখ্যা আসবে। হ্যাঁ, এখন আপনি দেখেন এই অঙ্কটাতে যেহেতু আমরা রাখবো না, 9টাকে রাখবো না, তাহলে আমাকে কি করতে হবে, এইটাকে ভাঙাইতে হবে। দেখি কি হয়। এখানে হচ্ছে 3 এর উপর যদি স্কোয়ার দেই তখন কি হবে, এখানে 2 টু দি পাওয়ার 2 থাকলো, ইনটু এখানে 3 টু দি পাওয়ার টুয়াইস n প্লাস 2 থাকে, মাইনাস 3 এর উপর যদি স্কোয়ার দেই তাহলে কত হবে, 9 হবে। স্কোয়ারের সাথে এটা গুণ করলে টুয়াইস n প্লাস 2 হবে। এখন একটা বিষয় দেখেন লক্ষ্য করে, এইখানে টুয়াইস n প্লাস 2 এটার পাওয়ার, এখানে টুয়াইস n প্লাস 2 এটার পাওয়ার, বেস একই রকম। এখন এই যে মাইনাস চিহ্ন থাকার কারণে এই পাশে একটা রাশি বা পদ তৈরি হয়েছে, এই পাশে একটা পদ তৈরি হয়েছে। উভয় পক্ষে সেম থাকার কারণে যদি আমরা একটা কমন নেই তাহলে কত থাকে, 3 টু দি পাওয়ার টুয়াইস n প্লাস 2। এইটা যদি কমন নেই তাহলে এই পাশে থাকে কত, 2 এর উপর 2 মানে 4, এটা থাকে, মাইনাস এই পাশে কত থাকে, 1 থাকে, কারণ এটা তো আমরা কমন নিয়ে নিছি এইখানে। তাহলে এইখানে যদি টুয়াইস n প্লাস 2 হয়, এইটা থেকে এটা বিয়োগ করলে 3 হয়। এখন 3 এর উপর কি একটা পাওয়ার নাই, 3 এর উপর তো একটা মনে মনে পাওয়ার 1 ধরা যায়। হ্যাঁ, কোনো পাওয়ার না থাকলে 1 আছে। তাহলে এইটার বেজ আর এইটার বেজ যদি সমান হয়, গুণ অবস্থায় যদি থাকে, পাওয়ারটা যোগ করতে হয়, তাহলে এখানে টুয়াইস n প্লাস 2 আর প্লাস হচ্ছে 1, তাহলে কি হবে, 3 টু দি পাওয়ার টুয়াইস n প্লাস 3। এইটাই হচ্ছে এই অঙ্কের অ্যান্সার। তাহলে এই অঙ্কের অ্যান্সার হচ্ছে এইটা। হ্যাঁ, তাহলে আমরা পরের অঙ্কটাতে যদি দেখি, ও এটা তো আমাদের লাস্ট অঙ্ক। হ্যাঁ, তাহলে আমরা অবশ্যই ক্লাসটা করব। যদি এই ক্লাসের মধ্যে মানে কোনো অঙ্ক বুঝতে সমস্যা হয় আপনারা অবশ্যই কমেন্ট করবেন। আর পরবর্তী ক্লাস পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখবেন।